হৃদয়ের স্পন্দন স্লোগানকে ধারণ করে সারা বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর এসএসসি বেসভিত্তিক সংগঠন আমরা 93 কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিল আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি। আসলে এই ইফতার মাহফিলের মাধ্যমেই কিন্তু মানে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসএসসি 93 সালে যারা এসএসসি পাস করেছে সেই সকল বন্ধুরা কিন্তু একত্রিত হয়েছে। তো এগুলো আসলে বন্ধুত্বের বন্ধনটা দৃঢ় করার জন্যই কিন্তু এই সমস্ত অনুষ্ঠানগুলো হয়ে থাকে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে আসলে এই বন্ধুগুলো কিন্তু সবাই 1993 সালে এসএসসি পাস করে এক একজন এক এক পেশায় নিয়োজিত। তো সময়ের অভাবে কিন্তু এরা অনেকেই একসাথে মিলিত হওয়ার সুযোগ তেমন একটা হয় না। এরপরেও আজকে শত ব্যস্ততার মাঝেও শুধুমাত্র নিজেদের বন্ধন পাকাপোক্ত করার জন্য বিভিন্ন জায়গা থেকে বন্ধুরা একত্রিত হয়েছে। এই ইফতার মাহফিলের মাধ্যমেই কিন্তু তাদের জানান দিচ্ছে যে এখনও রক্ত সম্পর্কের বাইরে কিন্তু আত্মার সম্পর্কে কিছু বন্ধুবান্ধব মানুষের মনে হৃদয় স্থান করে নিয়েছে। তো আমি আপনাদের একটু দেখাচ্ছি আসলে এখানে সাজানো গোছানো বন্ধুদের জন্য যেটা করা হয়েছে, ইফতারের আয়োজন করা হয়েছে। অ্যাকচুয়ালি এই ইফতারের আয়োজনটা করেছে আমরা 93 ঈদগাঁও উপজেলার বন্ধুরা, এবং সেখানে কক্সবাজার জেলার প্রত্যেকটা উপজেলা থেকে বন্ধুরা এসে উপস্থিত হয়েছে, যার ফলে দেখেই মনে হচ্ছে সেই এসএসসি 1993 সালে পাশ করার পরেও বিভিন্নজন বিভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও কিন্তু তারা আজকে একত্রিত হয়েছে। এটা অ্যাকচুয়ালি রক্তের সম্পর্কের বাইরে আত্মার যে মানুষের একটা বন্ধন, একটা সম্পর্ক, সেটা সুদৃঢ় করার জন্যই কিন্তু ইফতার মাহফিলের মাধ্যমে তারা একত্রিত হয়েছে। তো এখানে অনেক প্রবাস ফেরত বন্ধু রয়েছে, সরকারি চাকরিজীবী রয়েছে, ব্যবসায়ী রয়েছে, এবং সবগুলো মিলিয়ে যেটা মনে হচ্ছে আজকে প্রিন্স অফ ঈদগাঁতে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি বন্ধুত্বের যে একটা বন্ধন, সেই বন্ধনের মধ্যে তাদের ভিতরে একটা আসলে সুন্দর একটা দৃঢ়তা তৈরি হয়েছে, বন্ধন তৈরি হয়েছে, যেটা আসলে বেসভিত্তিক একটা সংগঠন হিসেবে সারা বাংলাদেশে আমরা জানি যে এটা হচ্ছে এসএসসি 93 হচ্ছে সবচেয়ে বৃহত্তর সংগঠন, এবং বেসভিত্তিক সংগঠনের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটা সংগঠন হিসেবে ইতিমধ্যেই আপনারা জেনেছেন। দেশের বাইরেও কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দেশে কিন্তু আমরা 93 হিসেবে এসএসসি 93 যারা পাশ করেছে তারা কিন্তু এই সংগঠনের অন্তর্ভুক্ত হয়েছে, এবং বিদেশেও কিন্তু এটা শাখা রয়েছে। সর্বোপরি আজকে কক্সবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে সকল বন্ধুরা একত্রিত হয়ে আজকে মিলিত হয়েছে, এবং তাদের সাথে অনেকের সাথে আমি কথা বলেছি। অ্যাকচুয়ালি তাদের চোখে মুখে যেটা ফুটে উঠেছে শত ব্যস্ততার মাঝেও যখন বন্ধুদের কাছে পায় তখন শৈশব কৈশোর সবগুলো যেন তাদের একাত্মতা হয়। আয়োজন সত্যি খুব প্রশংসনীয় এবং চমৎকার হয়েছে। বন্ধুদের অনেকদিন পরে বন্ধুদের সাথে দেখা হলো। এই আয়োজনের মাধ্যমে সকল বন্ধুদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা 93 জয় হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি দীর্ঘদিন প্রবাস থেকে প্রথম আজকে 20 বছর ধরে প্রথম ফার্স্ট রমজানে আমি আমাদের 93 প্রান্তর বন্ধুবান্ধবদের জন্য একটা মাহফিল করতেছে। আমার এই মাহফিলে উপস্থিত হতে পারে আমার অত্যন্ত আনন্দিত গর্বিত আমি বোধ করছি। আমার সমস্ত প্রবাসীর পক্ষ থেকে সবাইকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি যেমন একজনের সাথে আমি একটু কথা বলি। এখানে আমাদের একজন বন্ধু রয়েছে, অনেক দূর থেকে আসছি, তার সাথে আমরা কথা বলি। দোস্ত, তুমি আজকে এই যে আমরা 93 ঈদগাঁও উপজেলা কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে এসছো, বন্ধুদের দেখে তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগতেছে। আমি অ্যাকচুয়ালি ঢাকায় থাকি, আমি ঢাকা থেকে আসছি। আর আমরা 93 অনেক প্রোগ্রামে অ্যাটেন্ড করছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায় করেছি, ইভেন আমি দেশের বাইরেও করেছি। তো 93 যে একটা বন্ধন, এটা আসলে অস্বীকার্য। মানে আমি জাস্ট এটা শুনে চলে আসছি। আমি এখানে এসে দেখতেছি বেশিরভাগ ছেলে বন্ধু, তারপরেও আমার ভালো লাগতেছে। অনেক ধন্যবাদ। আসলে বন্ধুত্বের মাঝে ছেলে এবং মেয়ে কোনো পার্থক্য নেই, সেটাই বুঝিয়ে দিয়েছে। আমরা আসলে এই যে মুনাজাতের মাধ্যমে আজকে প্রয়াত বন্ধু যারা রয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনায় এখন দোয়া চলছে, এবং এরপরেও ইফতার মাধ্যমেই আজকের এই বন্ধুত্বের যে একটা দৃঢ় বন্ধন সেটা সমাপ্ত হবে। ধন্যবাদ সবাইকে।